তো হ্যালো আমার প্রিয় ছাত্ররা। তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে, ঠিক আছে? তো আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব সেটা কিন্তু দেখো ত্রিকোণমিতির অনুপাত, আর কোষে দেখি 23.1 পৃষ্ঠা নাম্বার 295 পাতা, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কি আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আমার সাথে। তো আজকে আমরা যেই অঙ্কটা আলোচনা করতে চলেছি সেটা হলো ত্রিকোণমিতি। আর তোমরা তো ত্রিকোণমিতির নাম শুনেইছো, ঠিক আছে? কারণ তোমরা প্রথম থেকেই জানো ত্রিকোণমিতি 10-এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যেটার নাম হলো সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা। তো এই জিনিসগুলোর নাম দিয়ে তোমরা কিন্তু সবাই জানো। তো আজকে আমরা যেটা জিনিস আলোচনা করব, যে ডিটেলসে গিয়ে যে ত্রিকোণমিতির যে সূত্রটা, সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, ট্যান থিটা মানে কি, সাইন থিটার সূত্রটা কি, ট্যান থিটার সূত্র কি, কস থিটার সূত্র কি, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে একটু ডিটেলসে আলোচনা করব, যে এই সূত্রগুলো কোথা থেকে এলো, ঠিক আছে? তারপরে যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, এটা তো তোমরা সবাই জানোই। তো সমকোণী ত্রিভুজের আবার যে কোণের সাপেক্ষে কি করে আমরা লম্ব বের করব, ভূমি বের করব, সেই সমস্ত জিনিসগুলো আমরা একটা নতুন জিনিস শিখবো। তো তোমরা খুব মন দিয়ে কিন্তু আজকের ক্লাসটা করবে, আর তোমরা লিখে লিখে করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি তো লিখে লিখে করবোই, তোমরাও আমার সাথে লিখে লিখে করবে, ছবি আঁকবে, তাহলে দেখবে তোমাদের একবারে সূত্রগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। যে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তো এই যে জিনিসগুলো, এটা কোত্থেকে আসছে, কোন কোণের সাপেক্ষে আসছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমার সাথে তোমরা ক্লাসটা করো, দেখবে একদম সহজেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে আমরা অঙ্কটা শুরু করে দিই, ঠিক আছে? একটু দেখি যে তোমরা তো জানোই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কেমন হয়। তো সর্বপ্রথমে আমি বাদ দিলাম যে একটা ত্রিভুজ নেই। তো একটা ত্রিভুজ কিরকম দেখতে হয়, একটা ত্রিভুজের 3টে বাহু থাকে, ঠিক আছে? এতটুকু আশা করি তোমরা সবাই জানো। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ জিনিসটা কি? সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ 90 ডিগ্রি থাকবে। তাহলে এটা আমার একটা সমকোণী ত্রিভুজ হলো। তোমরা দেখো এটা, তো সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে, তাহলে বাকি দুটো কোণ কত হবে, এই কোণটা আর এই কোণটা কত হবে? তোমরা কি জানো এই কোণটা আর এই কোণটা কত হবে? তো আমরা কি জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণ কত হবে? বাকি দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। মানে এই কোণটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। কিন্তু কার মান কত হবে সেটা কি জানি? তো সেটা আমরা জানি না, এটা আমাদের এখন জানানোর দরকার নেই, ঠিক আছে? তো আমি এখানে একটা ধরে নিচ্ছি, যে মনে করো এই কোণটাকে আমি ধরে নিলাম 50 ডিগ্রি, আর এই কোণটাকে আমি ধরে নিলাম 40 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজের 3টা কোণের মানে সমষ্টিগত 180 ডিগ্রি হয়ে গেল। আশা করি তোমরা এতটুকু খুব ভালো করে বুঝলে। তো চলো আমরা এটার একটা নাম দিয়ে দিই। কি নাম দেই? এ বি সি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটার আমরা নাম কি দিলাম? এ বি সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এখানে দেখো কোণ বি, কোণ বি সমান সমান কত? 90 ডিগ্রি। আর কোণ এ সমান সমান কত? 50 ডিগ্রি। আর কোণ বি সমান সমান কত? 40 ডিগ্রি। তো এই মানটা আমরা একটা জানি যে সমকোণী ত্রিভুজের। এইবার তোমরা কি জানো যে এই ত্রিভুজটার অতিভুজ কোনটা, বা লম্ব কোনটা, বা ভূমি কোনটা? তাহলে আমরা কি বলবো, কোণ বি এর 90 ডিগ্রি, যেই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা, মানে এই বাহুটা, মানে এ সি, এই বাহুটা হলো আমাদের অতিভুজ। আশা করি এতটুকু বুঝতে পারলে সবাই। আর এই ত্রিভুজটা তোমরা দেখেই বলতে পারছো যে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এটা। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি বিসি হচ্ছে ভূমি। আর লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, এবি হচ্ছে আমাদের লম্ব। তো এতটুকু আমরা সবাই জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হলো আমাদের অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। তো এতটুকু আমরা সবাই জানি, কোনো প্রবলেম নাই। এইবার আমাদের যেটা শেখার জায়গা, আমরা কি শিখবো, আমাদের যেটা জানতে চায় যে এই কোণটা, এই যে 40 ডিগ্রি, এই কোণটা, এই কোণটার সাপেক্ষে আমাদের লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে। তাহলে আমরা কি করে বের করব সেটা আমাদের জানতে হবে। তাহলে এই কোণটা, এই কোণটার মান কত? 40 ডিগ্রি। এটা তোমরা মাথায় রাখবে, এই কোণটা মানে 40 ডিগ্রি, মানে সি কোণ, মানে সি কোণের সাপেক্ষে যদি আমাকে বের করতে বলে, তাহলে কোণ সি এর সাপেক্ষে, সাপেক্ষে যদি আমাকে লম্ব আর ভূমি, আমি শুধু ছোট করে লিখছি, লম্ব আর ভূমি যদি বের করতে, লম্ব আর ভূমি যদি বের করতে বলে, তাহলে আমরা কি করে বের করব? তাহলে কোণ সি, তাহলে কোণ সি মানে কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি সাপেক্ষে যদি আমাকে ভূমি বের করতে বলে, তাহলে আমাদের কত? ভূমি হচ্ছে বিসি, এটা আমাদের কি ভূমি। আর লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, ঠিক আছে? এটা হলো আমাদের লম্ব। আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার যদি আমাদের বলে যে এই কোণটার সাপেক্ষে 50 ডিগ্রির সাপেক্ষে, মানে কোণ এ, কোণ এ এর সাপেক্ষে আমাকে লম্ব আর
ভূমি বের করতে হবে। তাহলে কি করব, তাহলে আমাদের কিন্তু লম্ব আর ভূমিটা উল্টে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের ভূমি কোনটা হবে, এটা হবে। তাহলে এ বি এই ক্ষেত্রে কি হবে, ভূমি হবে, আর বিসি এই ক্ষেত্রে কি হবে, লম্ব হবে, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে যেই কোণের সাপেক্ষে, মনে করো 50 ডিগ্রি কোণ, মানে এই কোণটার সাপেক্ষে যদি আমাকে লম্ব বা ভূমি বের করতে বলে, তখন এই যে সংলগ্ন যেটা থাকবে, মানে কোণের সংলগ্ন সাথে যেটা থাকবে সেটা হলো আমাদের ভূমি, আর অপোজিটে যেটা থাকবে সেটা হলো আমাদের লম্ব। তাহলে তোমরা দেখো এই 40 ডিগ্রি কোণের সাথে কি লেগে আছে, এই যে এই বাহুটা বিসি বাহুটা, তাহলে বিসি বাহুটা আমাদের কি ভূমি, আর এই বাহুটা আমাদের লম্ব। আর অতিভুজ তো আমাদের ফিক্সড থাকবেই, ঠিক আছে? অতিভুজ নিয়ে কোনো সমস্যা নেই, অতিভুজ তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটাকেই আমরা অতিভুজ বলবো। তো এখানেও দেখো ঠিক 50 ডিগ্রির সাথে কে লেগে আছে, এই এবি বাহুটা, তাহলে এবিটা আমাদের ভূমি আর বিসিটা আমাদের লম্ব, ঠিক আছে? তো এতটুকু জিনিস এখানে শুধু চেঞ্জ। তো এতদিন আমরা শিখে আসছিলাম হচ্ছে এটা, যে যেটা লম্বা মতন দাঁড়িয়ে থাকবে সেটা হলো লম্ব, আর যেটা শুয়ে থাকবে সেটা ভূমি, আর যেটা তেরচা হয়ে থাকবে সেটা হলো অতিভুজ। তো এখন আমরা কি জানতে পারলাম, যে কোনো কোণের সাপেক্ষে যদি আমাকে এই কোণটার সাপেক্ষে মানে 40 ডিগ্রি কোণের সাপেক্ষে জানতে চায়, তাহলে এই 40 ডিগ্রি কোণের যে গায়ে লেগে থাকবে সেটা হলো আমাদের ভূমি, আর যেটা তার সাইডে থাকবে সেটা হলো আমাদের লম্ব। তাহলে ঠিক এখানেও একই রকম, তাহলে 50 ডিগ্রির সাপেক্ষে যেটা আমার গায়ে লেগে আছে সেটা হলো আমাদের ভূমি, মানে এবিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে, ঠিক আছে? এইবার কি, এইবার দেখো আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে যে 40 ডিগ্রি আর 50 ডিগ্রি আছে সেটা তো আমি ধরে নিয়েছি, তাই না? ধরে নিয়েছি না? তো এটা তো আমরা জানি না যে এক্স্যাক্টলি কত হবে। আমরা কি জানতাম, যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এর থেকে তো বেশি কিছু জানি না আমরা। আর কি জানি, যে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলে আমাদের 90 ডিগ্রি হবে। তাহলেই তো আমরা এটাকে মানে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সমান দিয়ে প্রমাণ করতে পারবো, তাই তো? তাহলে এইটা কোণ আর এইটা কোণের মান কত হবে, আমরা তো এতক্ষণ ধরে নিলাম যে 50 ডিগ্রি হবে আর 40 ডিগ্রি হবে। কিন্তু এইবার তোমরা এখানে দেখো, যেহেতু এখানে আমাদের মান দেওয়া নেই, তাই আমরা এই কোণটাকে কি ধরে নেব, থিটা কোণ। কি ধরে নেব এই কোণটাকে, এখানে ভালো করে লিখছি, থিটা কোণ ধরে নেব, ঠিক আছে? তাহলে এইবার যদি আমাকে বের করতে বলে, যে আমি এখানে আরেকটা ছবি এঁকে নিচ্ছি, যে এটা একটা, তো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার নাম হচ্ছে এ বি সি, আর এই কোণটা আমার কি ধরে নিলাম, থিটা কোণ। এইবার যদি আমাকে বের করতে বলে থিটা কোণের সাপেক্ষে ভূমি, ভূমি কোণটা হবে আর লম্ব কোণটা হবে। তাহলে আমি কি বললাম এতক্ষণ, যে থিটা কোণ মানে এই কোণের সংলগ্ন যে বাহুটা হবে সেটা হলো আমাদের ভূমি, তাহলে ভূমি আমাদের কি হবে, বিসি, আর লম্ব কোণটা হবে এই তো এবি। আর অতিভুজ কোণটা, অতিভুজ তো আমরা জানি, অতিভুজ হচ্ছে এই যে বড়টা যেটা থাকবে সেটাই হলো আমাদের অতিভুজ। তো অতিভুজটা নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের শুধু সমস্যা হলো লম্ব আর ভূমিটা নিয়ে। তো এতটুকু বোঝা গেল। তাহলে এতটুকু তোমরা বুঝতে পারলে, যে থিটা কোণের সাপেক্ষে যদি বের করতে বলে, বা সি কোণের সাপেক্ষে যদি আমাকে ভূমি বের করতে বলে, বা মনে করো এখানে আমাকে বললো যে এ কোণের সাপেক্ষে, এই কোণটার নামই এ, তাহলে বললো যে এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, ঠিক আছে, সাপেক্ষে কি বের করতে হবে, ভূমি, আর কি বের করতে হবে, লম্ব। তাহলে ভূমি কোণটা, এই যে এ কোণ মানে কি, এই যে এই কোণটা, তাহলে এই কোণটার সাথে কে লেগে আছে, এই যে এবি বাহুটা, তাহলে এটা আমাদের কি ভূমি, আর এইটা আমাদের কি লম্ব, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পারলে তোমরা। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা যে আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। যে ত্রিকোণমিতি অনুপাত জিনিসটা কি সেটাকে আমরা সহজ ভাষায় একটু বুঝে নিই, ঠিক আছে? তো চলো এটাকে আগে একবার আমি মুছে দিচ্ছি। তো তোমরা তো সমকোণী ত্রিভুজ জানোই কেমন হয়, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ এই যে এইরকম হয়, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজটা আমি এখানে একবার এঁকে নিলাম। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এ, এখানে দিয়ে দিচ্ছি বি, এখানে দিয়ে দিচ্ছি সি, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজের তিনটা বাহু হয়, এতটুকু আমরা সবাই জানি। একটা কোণ 90 ডিগ্রি হয়, এটাও আমরা সবাই জানি। তো আমি এখানে 90 ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে? আর বাকি দুটো কোণ কত হবে, এই দুটো কোণ মিলে কত হবে, 90 ডিগ্রি হবে, এতটুকুও জানি। তার মানে কি, এটা কোণ সূক্ষ্মকোণ হবে, এটা কোনো সূক্ষ্মকোণ হবে। এবার সূক্ষ্মকোণ জিনিসটা কি, সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি থেকে ছোট কোণটাকে আমরা কি কোণ বলে থাকি, সূক্ষ্মকোণ বলে থাকি, ঠিক আছে? তো এখানে দেখো আমি একটা জিনিস ধরে নিচ্ছি, দেখো ধরে নিচ্ছি যে এই বাহুটাকে, এই বাহুটাকে ধরে নিলাম 3, আর এই বাহুটাকে ধরে নিলাম 2, আর এই অতিভুজটাকে ধরে নিলাম হচ্ছে 5, ঠিক আছে? তো এটা কোন কোণের সাপেক্ষে, আমি এটাকে থিটা কোণ ধরে নিলাম, মানে এই কোণটা মানে সি কোণটা, সি কোণটার সাপেক্ষে হচ্ছে ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 3। তাহলে আমি এখানে লিখেও দিচ্ছি, ঠিক আছে? ভূমি হচ্ছে 2 আর লম্ব হচ্ছে 3। আশা করি এতটুকু বুঝতে পারলে। তো এইবার আমরা যেটা জানবো যে ত্রিকোণমিতির অনুপাত জিনিসটা কি। তো তোমরা এখানে দেখো যে এই বাহুটার মাপ একরকম আছে,
এই বাহুটার মাপ একরকম আছে, এই বাহুটার মাপ একরকম আছে। তো তিনটে বাহুর মাপ আমাদের কি আছে, 3 রকম মাপ আছে। তো এই যে তিনটে বাহুর মাপ মানে বাহুর যে দৈর্ঘ্যগুলো আছে, এই দৈর্ঘ্যগুলোকে আমরা কি বলতে পারি, ত্রিকোণমিতির অনুপাত। তাহলে চলো আরেকটু ভালো করে বুঝি। কি করে বুঝবো, এই যে সমকোণী ত্রিভুজে যে তিনটে বাহুর দৈর্ঘ্যের যে অনুপাত আছে সেটাকে আমরা কি বলবো, ত্রিকোণমিতির অনুপাত বলবো। মানে কি, এই যে তিনটা বাহু মানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এই তিনটে বাহুর যে দৈর্ঘ্যের অনুপাতটা আছে সেটাকে আমরা কি বলবো, ত্রিকোণমিতিক অনুপাত বলবো। ঠিক আছে। তো এই যে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটে বাহু দিয়ে আমরা কত ভাবে অনুপাতে সাজাতে পারবো, ঠিক আছে। তো সেটা আগে দেখি। তো এই তিনটে বাহুকে কিন্তু আমরা একসাথে নেব না, আমরা দুটো দুটো করে বাহু নেবো, ঠিক আছে। তাহলে প্রথমে নেই মনে করো লম্ব আর হচ্ছে অতিভুজ, লম্ব আর অতিভুজ, ঠিক আছে। তারপরে কি নিব, ভূমি আর হচ্ছে অতিভুজ, অতিভুজে শুধু আমি অতি লিখছি, ঠিক আছে। আর কি নিব, লম্ব আর ভূমি। তো এই সমকোণী ত্রিভুজের অনুপাতটাকে আমরা এইভাবেই করতে পারবো, মানে লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব আর এটা হলো অতিভুজ। আর কিভাবে করতে পারবো, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ। আর কিভাবে করতে পারবো, লম্ব বাই ভূমি। মানে এই তিন ভাবেই আমরা এই সমকোণী ত্রিভুজের অনুপাতটাকে লিখতে পারবো। এটাকেই আমরা কি বলি, যে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তাহলে চলো আমি তোমাদের একটু ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে, যে কিরকম করে বোঝাই। এখানে আমি উদাহরণ দিচ্ছি। আমরা যদি লম্ব আর অতিভুজের অতিভুজের অনুপাত বের করি, তাহলে কি করে লিখবো, তাহলে এটা তো লম্ব ইস্টু অতিভুজ, তাই তো, এইভাবে লিখতে পারি। এবার এটাকে যদি আমি ভগ্নাংশে নেই তাহলে কিরকম হবে, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 3, তাহলে এখানে 3 নিলাম। আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2, সরি, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5। তাহলে এখানে আমার অনুপাতটা কি বেরোলো, লম্ব আর অতিভুজের অনুপাত কত বেরোলো, এটাকে ভগ্নাংশ করে নেওয়ার পর 3/5, ঠিক আছে। তাহলে আমরা এই মানটাকে কিভাবে লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে। তাহলে চলো যে বাকি মানগুলো আমরা বের করে ফেলি। তাহলে এখানে আর কি আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এটাকে আমি একবারে ভগ্নাংশে লিখে দিই। এখানে কি লিখবো, ভূমি বাই অতিভুজ, অতিভুজের শুধু আমি অতি লিখছি, ঠিক আছে। তাহলে ভূমি কত আছে, ভূমি কত আছে 2, তাহলে এখানে 2 দিলাম। অতিভুজ কত আছে, অতিভুজ আছে 5, ঠিক আছে। আর এখানে কি বের করবো, লম্ব, এটাকেও একবারে লিখে দিলাম, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলে কত হবে, 3/5, ঠিক আছে। দেখো আমাদের এটা লম্ব বাই অতিভুজ মানে 3/5, মানে লম্ব কোনটা, এটা, অতিভুজ হচ্ছে এটা। ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, এই যে এটা, অতিভুজ কোনটা, এই যে এটা। আর লম্ব কোনটা হচ্ছে 3, আর ভূমি কোনটা হচ্ছে 5। এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে আমরা তিনটে বাহু আছে, তিনটে বাহুকে নিয়ে আমরা কত ধরনের অনুপাত তৈরি করলাম, এই যে 3 ধরনের অনুপাত তৈরি করলাম, ঠিক আছে। এইবার এই লম্ব বাই অতিভুজ, এইটাকে আমি এত কিছু না বলে, সব সময় তো আর লম্ব বাই অতিভুজ বলা যাবে না, তো লম্ব বাই অতিভুজ না বলে, তো এটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি। কি নাম দেবো, শর্ট করে নাম দিচ্ছি সাইন, ঠিক আছে। তাহলে এটার আমি নাম কে দিলাম, সাইন, ঠিক আছে। এবার ভূমি বাই অতিভুজ, এটারও তো একটা নাম দিতে হবে, তো এটাকেও আমাকে একটা ছোট ভাষায় ডাকতে হবে, তো এটাকে আমি কি নাম দেবো, এটাকে আমি নাম দিচ্ছি হলো কস, ঠিক আছে। আর এই যে লম্ব বাই ভূমি, এটার আমি ছোট করে কি একটা নাম দেবো, ট্যান, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার এই যে লম্ব আর ভূমি আর অতিভুজ, এই যে এই কোণটা, এটা আমার কি কোণের সাপেক্ষে ছিল বের করলাম, আমরা থিটা কোণের সাপেক্ষে মানগুলো বের করলাম না, তাহলে আমরা এখানে কি লিখবো, থিটা লিখে দেবো। তাহলে এটা হয়ে গেল আমার সাইন থিটা, এটা কস থিটা, আর এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এখানে আমি কি লিখবো, যে থিটা কোণের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই যে সাইন থিটার মানটা আমরা বের করলাম, লম্ব বাই অতিভুজ, এটা আমার কোন কোণের সাপেক্ষে বেরোলো, থিটা কোণের সাপেক্ষে। তাহলে কস থিটার মানটা আমার কোন কোণের সাপেক্ষে বেরোলো, এটা আমার থিটা কোণের সাপেক্ষে বেরোলো। কারণ কি, থিটা কোণের সাপেক্ষে কি, ভূমি 2, অতিভুজ 5, তাহলে ভূমি কত, এই যে 2, অতিভুজ 5। আর ট্যান থিটা মানে কি, এটাও আমার কি থিটা কোণের সাপেক্ষে বেরোলো। তাহলে এটা আমার কি, লম্ব কত 3, আর ভূমি কত 5। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই যে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর লম্ব বাই ভূমি, এগুলোকে আমরা এত বড় করে না বলে শর্টে নাম দিয়েছি কি, সাইন, কস, ট্যান। আর যেহেতু আমরা এটা থিটা কোণের সাপেক্ষে বের করেছি, তাই এটার নাম হয়ে গেল কি, একবারে আমরা কি বলি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এটাই যদি থিটা না হয়ে, এটা যদি থিটা কোণের সাপেক্ষে যদি আমরা না বের করে, এটা যদি সি কোণের সাপেক্ষে বের করতে বলতো, তাহলে কিন্তু এখানে আর থিটা গুলো হতো না, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যেত, এখানে সাইন সি,
cos c tan c। তো যেই কোণের সাপেক্ষে, আমি কি বললাম এতক্ষণ থেকে, যেই কোণের সাপেক্ষে বের করতে বলবে সেই কোণটা আমাদের সবার লাস্টে হবে, ঠিক আছে। তো আমি এটাকে থিটাই করে দিচ্ছি, আবার আমি তোমাদের বোঝার জন্য এটা দিয়েছি, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার তোমরা এখানে দেখো, এখানে আমরা তিনটে বাহু দিয়ে কটা অনুপাত বের করলাম, এই যে তিনটা অনুপাত বের করলাম, যার নামগুলো কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তো এখানে তো তিনটা আছেই, কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাত আরো তিনটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ঠিক আছে, এই যে মানগুলো আছে এই মানগুলোকে জাস্ট শুধু আমি উল্টে দেবো, উল্টে দিলেই আমাদের মানগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো এটাও আমি থিটা কোণের সাপেক্ষেই বের করছি, ঠিক আছে। তো এটাকে আমি উল্টে দিচ্ছি, তাহলে উল্টে দিলে দেখো কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে অতিভুজ বাই অতি বাই লম্ব, ঠিক আছে। তো আমি শুধু অতিভুজটাকে অতি লিখছি, ঠিক আছে। তাহলে অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে 5, আর লম্বটা কত? লম্ব হচ্ছে 3, ঠিক আছে। এটাকে উল্টে দেবো, এটাকে উল্টে দিলে কি হবে, অতি বাই মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 5, ভূমি কত এই যে 2, ঠিক আছে। আর এটাকে যদি উল্টে দেই তাহলে কি হবে, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 2, আর লম্ব কত, লম্ব হচ্ছে 3, ঠিক আছে। আমি এখানে একটা ভুল করেছি, ভূমি হচ্ছে এখানে, ভূমি হচ্ছে 2, ঠিক আছে। তো এটা তোমরা ঠিক করে নেবে, তো এটা আমি লিখতে ভুল করেছি, ঠিক আছে। তো এই যে এই তিনটাকে যে উল্টে দিলাম, তাহলে এটা আমার কি বেরোলো, অতিভুজ বাই লম্ব। এটাকে উল্টে দিলে কি হবে, অতিভুজ বাই ভূমি। আর এইটাকে উল্টে দিলে কি হবে, ভূমি বাই লম্ব। তো এই যে উল্টে দিলাম, তাহলে নিশ্চয়ই এগুলোর কিছু একটা নাম আছে। তাহলে এই যে এটারও একটা নাম আছে অতিভুজ বাই লম্ব, এটাকেও নিশ্চয়ই আমরা এত বড় বলে ডাকবো না, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এটারও একটা শর্ট নাম আছে, যেহেতু আমরা কি এইটাকে উল্টে দিলাম, তাহলে এটাকেও আমরা উল্টে দেবো, ঠিক আছে। তাহলে এই যে এটার শর্ট নাম কি আছে, এটাকে যদি উল্টে দেই তাহলে এটার উল্টোটা কি হবে, কোসেক, COS EC, কোসেক থিটা, ঠিক আছে। এটা এই যে কি কস থিটা, কস থিটার উল্টো কি, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, ঠিক আছে। আর এই যে এখানে কি আছে ট্যান থিটা, ট্যান থিটার উল্টো কি কট থিটা, ঠিক আছে। তাহলে সবগুলোর আমরা উল্টোগুলো পেয়ে গেলাম, সাইন থিটার উল্টো হলো কোসেক থিটা, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। আশা করি এতটুকু বুঝতে পারলে, ঠিক আছে। আর কস থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, আর কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, কস থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, আর সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে, ঠিক আছে, যে সাইন থিটার উল্টো এটা, কস থিটার উল্টো এটা, ট্যান থিটার উল্টো এটা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। তো এখান থেকে আমরা একটা জিনিস ভালো করে মনে রাখবো, যে সাইন থিটার উল্টো, সাইন থিটার উল্টো কোসেক থিটা, ঠিক আছে। তারপরে কস থিটার উল্টো, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, ঠিক আছে। তো এটা কিন্তু উল্টো, তো এটা কিন্তু উল্টো মানে সাইনের উল্টো কোসেক, তারপরে কসের উল্টো সেক থিটা, আর হচ্ছে ট্যানের উল্টো কট থিটা, ঠিক আছে। তো তোমরা কিন্তু আবার এটা ভেবে নিও না যে সাইন থিটা সমান সমান কোসেক থিটা, ঠিক আছে, এটা কিন্তু হবে না। কস থিটা সমান সমান সেক থিটা, ঠিক আছে, আর ট্যান থিটা সমান সমান কট থিটা। তো এটা কিন্তু সমান সমান হবে না, ঠিক আছে, এটা কিন্তু উল্টো, এটা মাথায় রাখবে, এটা কিন্তু গুলিয়ে দেবে না। অনেকে এটা গুলিয়ে দেয়, মনে করে যে এটা সমান, তো এটা সমান না। তো এটার মান আছে, এটা আমরা বের করবো, এক্ষুনি বের করবো, ঠিক আছে। তো এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি বোঝানোর জন্য বললাম, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা সূত্রগুলো লিখে নেই। যে দেখো, যে সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি কোসেক থিটার উল্টো, তাহলে এটা আমরা কি লিখতে পারি 1 বাই কোসেক থিটা, ঠিক আছে। আর হচ্ছে কস থিটা, কস থিটার উল্টো কি হবে তোমরা জানো সবাই, কস থিটার উল্টো কি হবে সেক থিটা, তাহলে আমরা কি লিখবো এখানে 1 বাই সেক থিটা, ঠিক আছে। আর ট্যান থিটার উল্টো কি তোমরা সবাই জানো, ট্যান থিটা, ট্যান থিটার উল্টো হচ্ছে 1 বাই এই যে কট থিটা, একদম সোজা, ঠিক আছে। তাহলে এই যে এটা হলো আমার একটা হয়ে গেল, এটা হলো আমার একটা সূত্র। তাহলে আরেকটা সূত্র এবার কি হবে, কোসেক থিটার উল্টো কি হবে, সেম এটার উল্টো এটা হবে, তাহলে কোসেক থিটা, কোসেক থিটার উল্টো কি হবে 1 বাই সাইন থিটা। আর এই যে সেক থিটার উল্টো কি হবে, তাহলে সেক থিটার উল্টো হবে 1 বাই কস থিটা। আর কট থিটার উল্টো কি হবে 1 বাই ট্যান থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। তো এই যে এটাই হলো অঙ্কের জিনিস,
তো এই সূত্রগুলো দিয়েই আমাদের কোষে দেখি 23.1-এর অঙ্কগুলো কিন্তু সবগুলোই হবে, ঠিক আছে। তো এই সূত্রটা তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে বা মাথায় ঢুকে নেবে যে সাইন থিটার উল্টো 1/কোসেক থিটা, কস থিটার উল্টো 1/সেক থিটা, ট্যান থিটার উল্টো 1/কট থিটা, আবার কোসেক থিটার উল্টো 1/সাইন থিটা, সেক থিটার উল্টো 1/কস থিটা, আর কট থিটার উল্টো 1/সাইন থিটা। তো এটা হলো আমাদের সূত্রের মেন জিনিস। এইটুকু জিনিস দিয়ে আমরা অঙ্কগুলোকে কিন্তু করবো, ঠিক আছে। আরো অনেক কিছু আছে, সাইন 30 ডিগ্রির মান আছে, সাইন 45 ডিগ্রির মান আছে, সাইন 60 ডিগ্রির মান আছে। তো আজকে আর আমরা ওই সমস্ত জিনিসের দিকে এগোচ্ছি না, আজকে আমরা এইটুকু জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকি। তারপরে যে আমরা পরের অঙ্কগুলো করব সেই দিন আমরা আরো ডিটেলসে শিখবো যে সাইন 30-র মান কি করে আসে, সাইন 45-এর মান কি করে আসে, কস 30-র মান কিরকম করে আসে, কস 45-এর মান কত আসে, ট্যান 35-এর মান কত আসে। তো এই যে মানগুলো আছে সেই মানগুলো বের করা শিখবো। তো আজকে আমরা এখানেই থাকি, এইগুলো দিয়ে যেহেতু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে এই চ্যাপ্টারের, তো আমরা এই সূত্রগুলোই আজকে শুধু শিখে নেই ভালো করে, ঠিক আছে। না হলে কিন্তু আবার সব গড়বড় হয়ে যাবে মাথার মধ্যে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে, ঠিক আছে। এরপরেও আরো দুটো সূত্র আছে ছোট ছোট, তোমরা শুধু জাস্ট দেখে নাও একবার, ঠিক আছে, লিখেও নাও, কোনো অসুবিধা নেই। ট্যান থিটা, ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে আমি এখানে কি লিখছি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। এইবার কি করব, এই লম্ব আর ভূমিটাকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, লম্ব বাই অতিভুজ, আমি শুধু অতি লিখছি, আর এটাকে কি হবে, ভূমি বাই অতিভুজ। মানে আমি কি করলাম, এই যে এই লম্ব বাই ভূমিটাকে উভয় পক্ষে আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম, এই লম্ব আর হচ্ছে ভূমিটাকে উভয় পক্ষে অতিভুজ দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে ভাগ করার ফলে এখানে কি হলো, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি এখানে সমান সমান দেই, এই লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ মানে কত, সাইন থিটা, ঠিক আছে। আর ভূমি বাই অতিভুজ, আর ভূমি বাই অতিভুজ মানে কত, এই যে কস থিটা, এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে কস থিটা, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা কি হবে, কট কট থিটা কি হবে, তার উল্টোটা হয়ে যাবে, উল্টো হয়ে যাবে কি, কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। এই যে আর এই দুটো সূত্র এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে হলো কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কটা সূত্র শিখলাম, 6টা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই চ্যাপ্টারের জন্য আমাদের 8টা সূত্রই যথেষ্ট, ঠিক আছে। আমরা পরের চ্যাপ্টারের অঙ্কগুলো যখন করব তখন আমরা আস্তে আস্তে সবগুলো সূত্র একদম শিখে নেবো। তাহলে তোমরা এই সূত্রগুলো নোট ডাউন করে নাও, বাকি আরো সূত্র আছে ওগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। না হলে কি হবে, আমাদের মাথা সব গুলিয়ে যাবে, ঠিক আছে, সাইন মানে কি, কস মানে কি, ট্যান মানে কি, সব গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো, আশা করি তোমরা এগুলো টুকে নিয়েছো। তাহলে চলো এবার আমরা কোষে দেখির অঙ্কের দিকে এগোই, যে কোষে দেখির প্রথম অঙ্কটা দেখি কি বলেছে। এবার আমরা প্রথম অঙ্কটা দেখি কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকি, যার অতিভুজ হলো 10 সেমি, ভূমি 8 সেমি এবং লম্ব 6 সেমি হলে কোণ এবিসির সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তাহলে চলো আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিই, ঠিক আছে। তো এখানে আমি একটা আগে সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি ছোট্ট করে, ঠিক আছে, তোমরাও এঁকে নাও। কি বলে দিয়েছে, অতিভুজ এ বি অতিভুজ, তাহলে এটাকে আমি এ দিচ্ছি, এটাকে বি দিচ্ছি, এটাকে সি দিচ্ছি। তাহলে এ বি অতিভুজের মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 10, ঠিক আছে। ভূমির মান কত, বিসি, বিসি এটা ভূমি, ভূমির মান দেওয়া আছে কত 8, আর লম্ব কত দেওয়া আছে এসি, এটার মান দেওয়া আছে কত 6, ঠিক আছে। এইবার দেখো আমাকে কি বের করতে বলেছে, কোণ এ বি সি, কোণ এ বি সি, ঠিক আছে। এখানে দেখো এটা কি বি কোণ, তাহলে এটা আমার কি বি কোণের সাপেক্ষে ভূমি কত 8, লম্ব কত 6। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে এখানে আমার কি বি কোণের সাপেক্ষে বের করতে বলেছে, বি কোণের সাপেক্ষে কিন্তু আমাদের ভূমি কত 8 সেমি আর লম্ব কত 6 সেমি। তো এখানে তোমরা দেখো আমি মানগুলো লিখে রেখেছি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তো বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি। তাহলে চলো আমরা এখানে অঙ্কটাকে করে ফেলি। তাহলে এখানে কি বলছে, কোণ এ বি সি এর সাপেক্ষে সাইনের মান, ঠিক আছে। তাহলে সাইনের মান কত হবে, তাহলে এখানে আমি কি লিখতে পারি, সাইন বি সমান সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখো, এবার যদি আমি মানগুলো বসাই তাহলে কত হবে, লম্ব মানে কত 6 আর অতিভুজ মানে কত 10। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত, 3 দোকানে 6, 5 দোকানে 10, তাহলে এটা কত হবে 3/5। এইবার আমাদের কার মান বের করতে বলেছে, ট্যানজেন্টের মান বের করতে বলেছে। তাহলে এখানে লিখি যে এ বি সি এর সাপেক্ষে কার মান বের করব, ট্যানজেন্ট,
ট্যানজেন্টের মান বের করব। তাহলে আমি এখানে কি লিখবো, ট্যান বি। যেহেতু কি বি এর সাপেক্ষে আমরা মানগুলো বের করছি, তাই আমি এখানে ট্যান বি লিখে দিলাম। ঠিক আছে, ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি লিখবো, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 6 আর ভূমি কত, ভূমি হচ্ছে 8। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 3 দোকানে 6, 4 দোকানে 8, তাহলে এটা কত হবে, 3/4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 2 এর প্রশ্নটা দেখি কি বলেছে। সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার কোণ এ বিসি 90 ডিগ্রি, এ বি 24 সেমি এবং বিসি 7 সেমি হিসাবে সাইন এ, কস এ, ট্যান এ ও কোসেক এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে চলো সবার প্রথমে আমরা সমাজে সমকোণী ত্রিভুজটা এঁকেছে সেটা আগে এঁকে নিই। ঠিক আছে, তাহলে চলো এই যে সমকোণী ত্রিভুজটা আমি এঁকে নিলাম। আর কি কি মান দেওয়া আছে, বলেছে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি, মানে এটা কত, 90 ডিগ্রি। তাহলে এটা আমার বি হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি এ ধরে নিচ্ছি, এটাকে সি ধরে নিচ্ছি। তাহলে এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এইবার আমাদের কাছে কি কি জানতে চেয়েছে, দেখো কি কি জানতে চেয়েছে, এখানে আমি লিখে নিচ্ছি। সাইন এ, তারপরে জানতে চেয়েছে হলো কস এ, তারপরে জানতে চেয়েছে হচ্ছে ট্যান এ, আর কি জানতে চেয়েছে, কোসেক, কোসেক এ। তাহলে এই চারটার মান আমার কাছে জানতে চেয়েছে। তাহলে কি করে বের করব, আর দেখো প্রশ্নের মধ্যে আমাদের কি দেওয়া আছে, দেখো বলেছে এ বি সমান সমান 24, এ বি সমান সমান 24, আর বলেছে বিসি সমান সমান 7। ঠিক আছে, তাহলে এ বি কোনটা, এই যে এটা, এটা সমান সমান কত, 24, আর এটা দেওয়া আছে কত, 7। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো, এখানে দেখো এই বিসিটা 7 দেওয়া আছে আর এর 24 এটা দেওয়া আছে, এবিটা 24। এবার কিন্তু আমরা কিন্তু এখানে জানি না যে কোনটা লম্ব কোনটা ভূমি। ঠিক আছে, সেটা আমরা কি করে বুঝবো, এখানে দেখো আমাদের কি বের করতে বলেছে, সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ। তার মানেটা কি, এই এ মানেটা কি, মানে আমাদের এ কোণের সাপেক্ষে আমাদের মানটা বের করতে বলেছে, মানে এই কোণটার সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই কোণটার সাপেক্ষে মানে এ কোণের সাপেক্ষে আমাকে যদি বের করতে বলে, তাহলে আমার ভূমি কোণটা হবে আর লম্ব কোণটা হবে। তোমাদের আমি সেটা আগেই বলেছিলাম। ঠিক আছে, যেই কোণের সাপেক্ষে বের করতে বলবে তার সংলগ্নে যেই বাহুটা থাকবে সেটা আমাদের ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে আমাদের ভূমিটা কি হবে, ভূমিটা হচ্ছে আমাদের কি হবে, এবি। এবি সমান সমান কত, 24। আর লম্বটা কত হবে, লম্বটা হবে হচ্ছে বিসি, বিসি কত হচ্ছে 7। ঠিক আছে, তাহলে লম্ব আর ভূমি এটা তো আমি এ কোণের সাপেক্ষে পেয়ে গেলাম। এইবার আমাকে কি বের করতে হবে, অতিভুজ বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করি এখানে। ঠিক আছে, যে কোণ এ এর সাপেক্ষে, সাপেক্ষে ভূমি কোনটা হবে, ভূমি হচ্ছে সমান সমান, ভূমি মানে কোনটা, এই যে এটা এবি সমান সমান হচ্ছে 24। ঠিক আছে, আর লম্ব কোনটা হবে, লম্ব হচ্ছে এই যে এটা হবে বিসি, বিসি কত হবে 7 সেমি, এককটা মনে হচ্ছে সেমিতে দেওয়া আছে। ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি, তাহলে এককটা আমার সেমিতে দেওয়া আছে। তাহলে কি এই যে এই মানগুলো, এই মানগুলোর জন্য আমাদের কি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, আমার তাহলে অতিভুজের মান লাগবে। তাহলে অতিভুজের মান কি করে আমরা বের করব, অতিভুজ, অতিভুজ কি আমার এসি, তাহলে এই মানটা আমি কি করে বের করব। তাহলে তোমরা এখানে দেখো এটা আমাদের কি ভূমি, এটা লম্ব, এটা হলো অতিভুজ। ঠিক আছে, তাহলে কি তোমরা পিথাগোরাসের উপপাদ্য পেরেছো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করব। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো এখানে লিখি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজের শুধু অতি লিখলাম। ঠিক আছে, তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি তার স্কয়ার প্লাস ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, এবি তার স্কয়ার, আর অতিভুজ কোনটা এসি, এসি তার স্কয়ার। ঠিক আছে, তাহলে চলো এখানে আমরা এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে বিসি কত 7, 7-এর স্কয়ার, আর এবি কত, এবি হচ্ছে 24, 24-এর স্কয়ার সমান সমান কত, এসি তার স্কয়ার। তাহলে 7-এর স্কয়ার কত 49, আর 24-এর স্কয়ার কত 576। ঠিক আছে, আর সমান সমান এসি তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার এই দুইটা যোগ করলে কত হয় দেখি, যোগ করি, 576 সমান সমান 49। তাহলে 6 আর 9 যোগ করলে 15, 15-র 5 হাতে থাকে 1, 7 আর 4 11, আর হাতের একে হচ্ছে 12, 12-র 2 হাতে থাকে 1, 5 আর 1 6। তাহলে এটা কত হবে 625 সমান সমান কত এসি।
তার স্কোয়ার। এইবার এই স্কোয়ারটাকে আমি যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, রুট ওভার হবে 625 সমান সমান এসি। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার আর রুট, এটা 625 কার স্কোয়ার, 25-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি, তাহলে স্কোয়ার আর রুট উঠে যায়, তাহলে কত, এটা হবে 25। তাহলে এসি সমান সমান কত হবে, 25 সেমি। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা বের করে নিলাম, তোমরা ওটা বের করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা অঙ্করই পার্ট। ঠিক আছে, তোমরা কেউ কিন্তু আবার এটাকে রাফে করে নিও না। ঠিক আছে, তো এসি সমান সমান কত, 25 সেমি। তাহলে আমরা এখানে অতিভুজ পেয়ে গেলাম। তাহলে চলো এবার আমরা এখানে এর মানগুলোকে বের করে ফেলি। তাহলে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমি অতিভুজের শুধু অতি লিখছি। ঠিক আছে, কস মানে কি, কস মানে কি যে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে আমি লিখছি কত, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আমি শুধু অতি করে লিখছি। ট্যান এর মান কত, এটা মানে কত, লম্ব বাই ভূমি, তাহলে এটাকে আমি লিখছি লম্ব বাই ভূমি। ঠিক আছে, আর হচ্ছে কোসেকে, কোসেকের মান কত, কোসেক কোথায়, কোসেক কোথায়, এই যে কোসেক, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তাহলে এইবার আমি কি মানগুলোকে বসিয়ে দিই। এখানে আমি কি পেলাম, লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। তাহলে লম্ব কত 7, অতিভুজ কত 25। ঠিক আছে, এখানে কত ভূমি, কত ভূমি হচ্ছে 24, আর অতিভুজ কত 25। ঠিক আছে, আর এখানে আমার কত লম্ব, কত লম্ব হচ্ছে 7, লম্ব হচ্ছে 7, ভূমি কত 24। ঠিক আছে, আর এখানে আমার কোসেকের কি অতিভুজ কত, অতিভুজ এটা আমার 25, তাহলে এটা হলো 25 বাই লম্ব, লম্ব কত, লম্ব হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এটাই আমাদের অ্যান্সার। মানগুলোকে শুধু আমি বসিয়ে দিলাম, দেখো কাটাকাটি আর কিন্তু যায় না, একটাতেও কাটাকাটি যায় না। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তোমরা দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, যদি কোণ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ, সাইন বি ও কস বির মান নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা ছবি এঁকে বুঝে নিই। তো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। ঠিক আছে, তোমরাও খাতার মধ্যে সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও। আর দেখো কি বলেছে, কোণ সি মানে এটা, এটা কত বলেছে 90 ডিগ্রি বলেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি। আর প্রশ্নের মধ্যে কি বলে দিয়েছে যে বি সি, ঠিক আছে, বিসি কত বলেছে 21 একক, মানে এটা কত 21। আর দেখো কি বলেছে এ বি এটা কত বলেছে 29। ঠিক আছে, এই দুটো বাহু বলে দিয়েছে। আর আমাদের কিসের কিসের মান বের করতে হবে, সাইন এ, কস এ, আর হচ্ছে সাইন বি আর কস বি, এই চারটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তো এখানে তোমরা দেখো, এখানে আমাদের চারটার মান বের করতে হবে। এখানে কি আছে দেখো, সাইন এ আর হচ্ছে কস এ, মানে কি আমাদের প্রথমে এ কোণের সাপেক্ষে এটার মান বের করতে হবে, তারপরে আমাদের বি কোণের সাপেক্ষে মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এখানে আমরা লিখি যে কোণ এ এর সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, সাপেক্ষে আমার কি ভূমি কোনটা, ভূমি আমার কি এ কোণের সাপেক্ষে ভূমি আমার কোনটা এসি, তাহলে ভূমি ভূমি সমান সমান হচ্ছে এসি। আবার এসির মানও আমরা জানি না। ঠিক আছে, বের করতে হবে। এইবার কি এটা কি আমাদের লম্ব, তাহলে লম্ব আমাদের কত, লম্ব হচ্ছে আমাদের বিসি, বিসি আমাদের কত, বিসি হচ্ছে 21। আর অতিভুজ কত, অতিভুজের আমি শুধু অতি লিখছি, অতিভুজ হচ্ছে এবি, এবি কত 29। তাহলে ভূমি যেহেতু আমি জানি না, মানে এটার ভূমি যদি জানি না, তাহলে আমরা সূত্রটা কি জানি, পিথাগোরাসের সূত্রটা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে চলো এটাকে লিখে ফেলি। তো লম্ব ল লিখছি শুধু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে লম্ব কোনটা আমার, এখানে লম্ব হচ্ছে এই যে এটা এ কোণের সাপেক্ষে, তাহলে কত বিসি তার স্কয়ার, প্লাস ভূমি কোনটা এসি তার স্কয়ার, অতিভুজ কোনটা এ বি তার স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার চলো মানগুলোকে বসাই। বিসি, বিসি মানে কত 21 তার স্কয়ার। ঠিক আছে, প্লাস এসির মানটা তো আমাকে বের করতে হবে, আর এ বি কত 29-এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এইবার এখানে কি এসি তার স্কয়ার, এবার এখানে দেখো 29-এর স্কয়ার আছে, তাহলে 29-এর স্কয়ার আর এই যে 21-এর স্কয়ার, এটা সমান সমানের এই পাশে গেলে কত হবে 21-এর স্কয়ার মাইনাস 21-এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এইবার আমরা চলো এটাকে ক্যালকুলেশন করি। এখানে যেটা আছে সেটাই, এই 29-এর স্কয়ার কত 841, আর 21-এর স্কয়ার কত 441। ঠিক আছে, তাহলে এটা কি হবে এসি তার স্কয়ার, এই দুটো বিয়োগ করলে হবে হচ্ছে 400, তাহলে এসি
এই স্কোয়ারটা যদি সমান সমান এই পাশে যায় তাহলে কি হবে √400, তাহলে √400 হলে কি হবে এসি সমান সমান √20 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে তাহলে থাকবে কত 20, তাহলে এসি সমান সমান 20। ঠিক আছে, তাহলে এসির মানটা আবার বেরিয়ে গেল, এসি হচ্ছে 20, তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম হচ্ছে 20, তাহলে এটা আমার বেরিয়ে গেল কত 20। ঠিক আছে, এইবার আমাকে কি বের করতে হবে এটা সাইন এ আর কস এর মান বের করতে হবে, তাহলে চলো এখানে লিখি যে সাইন এ সমান সমান কি সাইন মানে কত লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লিখে দিচ্ছি লম্ব বাই অতিভুজের শুধু অতি লিখছি। ঠিক আছে, আর কস এ মানে কত ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এবার চলো মানগুলো বসাই, তাহলে লম্ব কোনটা এই যে বিসি, ঠিক আছে লম্ব হচ্ছে আমার এটা, তাহলে এটা কত হবে 21/29, আর এটা কত হবে ভূমি কোনটা এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, তাহলে কত ভূমি হচ্ছে 20 অতিভুজ হচ্ছে 29। ঠিক আছে, তাহলে একটা সাইনে আর কসের মানটা আমরা পেয়ে গেলাম, এবার আমাদের কি বের করতে হবে সাইন বি আর কস বি, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইবার আমরা এখানে লিখবো কোণ বি এর সাপেক্ষে, ঠিক আছে সাপেক্ষে কি বের করতে হবে ভূমি বের করতে হবে, লম্ব বের করতে হবে, আর অতিভুজ তো একই থাকবে অতিভুজ, তো এটা আমি লিখে নিলাম। ঠিক আছে, তাহলে মনে করো এটাকে আমি মুছে দিচ্ছি, এবার এই কোণটার সাপেক্ষে মানে বি কোণটার মান কিন্তু সবগুলোর একই থাকবে, বাহুর মানগুলো একই থাকবে। ঠিক আছে, শুধু লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে বি কোণের সাপেক্ষে ভূমি কোনটা এটা, ভূমি মানে কোনটা বিসি। ঠিক আছে, বিসি কত 21, আর লম্ব কোনটা এটা হয়ে যাবে এসি, এসি কত 20, আর অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এবি যেটা আছে সেটাই থাকবে, অতিভুজ হচ্ছে 29। তাহলে এখানে আমার কি বের করতে হবে সাইন বি, আর কি বের করতে হবে কস বি। ঠিক আছে, তাহলে সাইন বি মানে কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আর কস বি মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব এখানে লম্ব কত লম্ব হচ্ছে 20, তাহলে এটা কত হবে 20/29, আর এটা কত হবে ভূমি কোনটা এখানে ভূমি হচ্ছে 21 বাই অতিভুজ কত 29, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোণের সাপেক্ষে এটা আমাদের অ্যান্সার, আর কোণ বির সাপেক্ষে হচ্ছে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে এবার তোমরা 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যদি cos θ সমান সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তাহলে চলো এখানে দেখো কি বলেছে, আগে সবার প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরাও এঁকে নাও সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমি নাম দিয়ে দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, যেহেতু এখানে দেওয়া নেই, এবার এখানে শুধু দেওয়া আছে cos θ সমান সমান 7/25। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে বলেছে যে থিটা কোণের সাপেক্ষে, ধরে নিলাম আমি এখানে এটা থিটা কোণ আছে, এই থিটা কোণের সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তাহলে থিটা কোণের সাপেক্ষে মনে করো যে এটাকে আমি থিটা ধরে নিলাম, তাহলে এটাকে যদি থিটা ধরে নিই এটা আমাদের কি হবে ভূমি, এটা আমাদের কি লম্ব, এতটুকু বোঝা গেল যেহেতু আমি এটাকে থিটা ধরে নিলাম। ঠিক আছে, এইবার দেখো এখানে কি দেওয়া আছে cos θ মানে আমরা কি জানি cos θ মানে কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা আমার কি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি আমার কত 7, আর অতিভুজ কত আমার 5, তাহলে ভূমির মানটা পেয়ে গেলাম, আমার ভূমি কত হচ্ছে 7 আর অতিভুজ কত পেলাম 25। এবার আমাকে কি বের করতে হবে লম্ব বের করতে হবে, তাহলে চলো সবার প্রথমে আমরা এখানে আগে লম্ব বের করে নিই। কি করে বের করব ওই যে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে চলো এখানে লিখি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজের শুধু আমি অতি লিখছি। ঠিক আছে, তাহলে লম্ব কত লম্ব আমরা জানি না, তাহলে লম্বটাকে ধরি এ বি স্কয়ার, ভূমি কত বিসি স্কয়ার, আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে এ সি তার স্কয়ার। তাহলে এ বি টা আমাকে বের করতে হবে, এ বির স্কয়ার যা আছে তাই থাক, বিসি মানে কত 7, 7 এর স্কয়ার, আচ্ছা এখানে যোগ চিহ্ন হবে। ঠিক আছে, সমান সমান এসি মানে কত এসি মানে হচ্ছে 25, 25 এর স্কয়ার, তাহলে এটা এ বি তার স্কয়ার, এবার 25 এর স্কয়ারটা যা আছে তাই থাক, এখানে দেখো 7 প্লাস 7 এর স্কয়ার আছে এর পাশে নিয়ে চলে যায় এটাকে, তাহলে কত হবে -7 এর স্কয়ার, তাহলে এখানে এ বি তার স্কয়ার যা আছে তাই থাক, 25 এর স্কয়ার হচ্ছে 625,
মাইনাস 7 এর স্কোয়ার কত 49। আশা করি স্কোয়ারগুলো তোমাদের সবার মনে আছে। এবার 625 থেকে যদি আমি 49 বিয়োগ করি তাহলে কত হবে দেখো, 15 থেকে যদি 9 বিয়োগ যায় তাহলে হচ্ছে 6, আর 12 থেকে যদি 5 বিয়োগ যায় তাহলে হচ্ছে 7, আর এখানে 1 নেমে আসবে তাহলে কত 576। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 576। তাহলে এ বি তার স্কোয়ার মানে 576। এবার এই স্কোয়ারটা সমান সমানের এই পাশে গেলে কি হবে তোমরাই বলো, √576। তাহলে 576 কার স্কোয়ার? আমি তোমাদের 1 থেকে 30 অব্দি স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম, যে 576 এটা হলো 24 এর স্কোয়ার। কার স্কোয়ার? 24 এর স্কোয়ার। তাহলে আমি এখানে লিখে দেবো যে √24 এর স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট উঠে যায় তোমরা সবাই জানো, তাহলে কত এটা 24 হবে। তাহলে এ বি সমান সমান কত হবে 24। ঠিক আছে, তাহলে লম্বটা আমার কত বেরোলো 24। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। তাহলে আমি এখানে লিখি যে থিটা কোণের সাপেক্ষে ভূমি সমান সমান হচ্ছে কত, ভূমি হচ্ছে 7, আর লম্ব তো আমি পেলাম এখান থেকে বের করলাম কত 24, আর অতিভুজ তো দেওয়াই আছে বইয়ে 25। ঠিক আছে, এখানে আমি একক লিখে দেবো যেহেতু কোনো এখানে একক নেই। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি বের করতে হবে, থিটা কোণের সাপেক্ষে সবগুলো কোণের মান বের করতে হবে। কোণ বলতে কি কোণ? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, সবগুলোর মান বের করতে হবে। তাহলে চলো এখানে লিখি যে সাইন থিটা, একটা একটা করে লিখি। সাইন থিটা, তারপরে কস থিটা, তারপরে ট্যান থিটা, তারপরে কোসেক থিটা, তারপরে সেক থিটা, তারপরে কট থিটা। তো আমার সঙ্গে তোমরা বলতে বলতে তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তারপরে কস মানে কি, কস মানে এখানে দেখো ভূমি বাই অতিভুজ। তাহলে চলো এখানে লিখে দিই ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লিখে দিই লম্ব বাই ভূমি। কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা কার উল্টো? সাইনের উল্টো হলো কোসেক থিটা। তাহলে এটা কি হবে, অতিভুজ বাই লম্ব। এবার বলো সেক থিটা কার উল্টো? সেক থিটা হলো কস থিটার উল্টো। তাহলে এটা কি হবে, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা কার উল্টো? ট্যান থিটার উল্টো। তাহলে ট্যান থিটা যদি উল্টো হয় তাহলে এটা কত হবে, ভূমি বাই লম্ব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এইবার আমরা কি করব, এইবার আমরা জাস্ট মানগুলো বসাবো। ঠিক আছে, তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 24, আর অতিভুজ কত 25। ঠিক আছে, এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 7, অতিভুজ কত 25, আর এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 24, আর ভূমি কত, ভূমি হচ্ছে 7। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার দেখো, এবার উল্টো, সাইনের উল্টো কত, কোসেক মানে উল্টো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব মানে কত, 25 বাই অতিভুজ কত 25, আর লম্ব কত, লম্ব হচ্ছে 24। দেখো এটার উল্টো হয়ে গেল, এটা 24টা নিচে চলে এলো, 25টা উপরে চলে গেল। ঠিক আছে, এইবার কি, সেক থিটা কার উল্টো, কসের উল্টো। তাহলে কসের উল্টো হলে কত হবে, অতিভুজ মানে কত 25, আর এখানে কত, ভূমি মানে কত 7। ঠিক আছে, এইভাবেও মান বসাতে পারি, বা আমি কসের উল্টোটাও ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। তাহলে দেখো কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব মানে কি, ট্যানের উল্টো। তাহলে আমি যদি এখানে লিখে দিই এই যে ট্যানের উল্টো, তাহলে কত 7 বাই যদি আমি 24 লিখে দিই, দেখো তো উত্তরটা মিলবে। দেখো ভূমি কত 7, এ দেখো ভূমি 7, আর লম্ব কত 24, এ দেখো লম্ব হলো 24। তাহলে এগুলোই আমাদের অ্যান্সার। আর কাটাকাটি দেখো একটাও যায় না। তাহলে এগুলোই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে কি করে করতে হবে। যেহেতু এখানে থিটা কোণের সাপেক্ষে বলেছে, তাই আমি যে কোনো একটা কোণকে থিটা ধরে নিলাম। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে, আজকের ক্লাসের অঙ্কগুলো। ঠিক আছে, তারপরেও যদি কারো কোনো রকম সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আবার আমরা পরের দিন যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের পরের চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা মন দিয়ে করবে বাড়িতে। তো অঙ্কগুলো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরের অঙ্কগুলো আমাদের বুঝতে আর কোনো রকমের অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে চলো আজকের জন্য টাটা বাই বাই। আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে।